নমস্কার, দেখছেন টক টু বাংলা। আমি অভিষেক রয়েছে আপনাদের সাথে। এই মুহূর্তে যে খবর নিয়ে উপস্থিত হয়েছি, গত পরশু দিন থেকে ভারতবর্ষে বিমান ব্যবস্থার যে চূড়ান্ত অব্যবস্থা চলছে সেটা এখন যে পর্যায়ে পৌঁছেছে, রীতিমতন কিন্তু ভারত সরকারকে ঝুঁকতে হলো একটা পার্টিকুলার প্রাইভেট কোম্পানির সামনে। তার কারণ তাদের হাতে সম্পূর্ণ মনোপলিটা তুলে দিয়েছিল সরকার, তেমনই বলছেন রাহুল গান্ধী। তার কারণটা আপনাদেরকে বিস্তারিত বললে আপনারা বুঝতে পারবেন যে কোথাও গিয়ে একটা কোম্পানির সম্পূর্ণ ব্যবস্থাটাকে যদি কন্ট্রোল করে তাহলে সেই কোম্পানি যা চাইবে তাই করতে হবে সরকারকে, এবং সেটাই এই মুহূর্তে কেন্দ্রীয় সরকার করতে বাধ্য হলো। কেন্দ্রীয় সরকারের যে মিনিস্টার ছিলেন তিনি গতকাল থেকে বৈঠক করার চেষ্টা করলেন, কিন্তু কিচ্ছু করতে পারলেন না। শেষ পর্যন্ত তাদেরকে আবার নোটিশ জারি করতে হলো এবং তাদের নেওয়া সিদ্ধান্ত থেকে ফেরত আসতে হলো। তা না হলে ভারতবর্ষের বিমান ব্যবস্থা যেটা রয়েছে সেই বিমান ব্যবস্থা সম্পূর্ণ ধসের মুখে পড়ছিল। তেমনি গত পরশুদিন থেকে খবর, এখনো পর্যন্ত মোট 550টা ফ্লাইট ক্যান্সেল হয়ে গিয়েছে, যে ফ্লাইট গুলোতে হাজার হাজার মানুষের একদিক থেকে আরেক দিকে যাওয়ার কথা ছিল ভারতবর্ষে। সেই জায়গাটা একটা চূড়ান্ত অব্যবস্থা, এবং যে ভিডিওটা দিয়ে আপনাদেরকে দেখিয়ে শুরু করলাম, যে ছোট্ট ক্লিপিংটা, সেইটা আজকে ভারতবর্ষে একটা বিমানবন্দরের ছবি। সেখানকার উন্মত্ত জনতা, তারা কোনো মতেই এই মুহূর্তে এয়ারপোর্ট থেকে বেরোতে পারছেন না। তারা ঢুকে পড়েছেন একবার, সেখান থেকে বেরোনোর তাদের কোনো অপশন নেই, এবং সেই জায়গাটাই সবচেয়ে বড় একটা সমস্যা হয়ে দাঁড়িয়েছে। আপনাদের সমস্তটা বলবো, তার আগে অবশ্যই টক টু বাংলা ইউটিউব চ্যানেলকে সাবস্ক্রাইব করে নিয়ে ভিডিও দেখুন শেষ অবধি স্কিপ না করে। আপনাদের জানাই প্রাথমিকভাবে যে ইন্ডিগো কোম্পানির গত পরশুদিন থেকে এখনো পর্যন্ত 550টা ফ্লাইট ক্যান্সেল হয়ে গিয়েছে, এবং আজকেও রাত 12টা পর্যন্ত যত ফ্লাইট ছিল দিল্লি থেকে সমস্তটাই ক্যান্সেল হয়ে গিয়েছে। ডোমেস্টিক ফ্লাইট, অর্থাৎ ভারতবর্ষের মধ্যে যে ফ্লাইট গুলো যাতায়াত করে, এবং ডোমেস্টিক ফ্লাইটের সেক্টরে ইন্ডিগোর ম্যাক্সিমাম ফ্লাইট চলে, অর্থাৎ ইন্ডিগো কোম্পানি মোর দ্যান 60% ফ্লাইট চলে ডোমেস্টিক সেক্টরে। এবং সেই জায়গায় ইন্ডিগো কোম্পানির ফ্লাইট গুলো কেন ক্যান্সেল করতে হয়েছে তার কারণটা হচ্ছে, সরকার একটা আদেশ এনেছিল কয়েকদিন আগে। সেই আদেশটা কি ছিল? আদেশটা ছিল হচ্ছে ডিজিসিএ, তাদের তরফ থেকে আদেশটা আনা হয়েছিল ফ্লাইট ডিউটি টাইমিং লিমিটেশনস, অর্থাৎ বেশ কিছু নিয়ম নির্ধারণ করা হয়েছিল। যারা ক্রিউ মেম্বার, যারা এয়ারপোর্টে একদম থাকেন সব সময়, তাদের যে ডিউটি রোস্টার, সেইগুলোর ক্ষেত্রে কিছু লিমিটেশনস আনা হয়েছিল, টাইমের ক্ষেত্রে, রোস্টারের ক্ষেত্রে। এবং অবশ্যই গুরুত্বপূর্ণভাবে পাইলটরা যাতে আরো বেশি সময় তারা একটু রেস্ট করতে পারেন, সেই সময়টার জন্যই এই ধরনের একটা রোস্টার আনা হয়েছিল, একটা নিয়ম নির্দেশিকা আনা হয়েছিল যে এতক্ষণের পরে একজন পাইলটকে আর রাখা যাবে না কাজে। একজন পাইলট ঘুমন্ত চোখে যদি প্লেন চালান তাহলে সেই ক্ষেত্রে দুর্ঘটনা ঘটার সম্ভাবনা অনেক বেশি থাকে। এই জন্য এই আদেশটা এনেছিল সরকার, এবং সেটা সমস্ত যারা এয়ারলাইন্স কোম্পানি রয়েছে তাদেরকে মেনে চলতে হবে, এটা ছিল নিয়ম। কিন্তু তাতে দেখা গেল যে ইন্ডিগো বলছে ইন্ডিগোর পক্ষে এই কম সংখ্যক সময়ে এত যে রোস্টার পরিবর্তন করার সম্পূর্ণ কাজটা সেটা তারা করে উঠতে পারেনি, তাই জন্য তাদের ফ্লাইট ক্যান্সেল করতে হচ্ছে। অর্থাৎ ইন্ডিগোর একটা সমস্যা বহুদিন ধরে চলছিল, ম্যান পাওয়ারের সমস্যা, অর্থাৎ তাদের বহু পরিমাণ সদস্য যে কাজ করতে আছে, কাজ করার ক্ষেত্রে সেটা তাদের নেই, এবং সেই কম লোক সংখ্যা দিয়ে তাদেরকে কাজ করতে হচ্ছিল। এবং এতদিন ধরে কাজ করার ক্ষেত্রে তারা যে কম মানুষকে দিয়ে বেশি কাজ করাচ্ছিল, সেটা থেকে তো এখন তাদের সরে আসতে হবে, কারণ এই যে নতুন একটা নির্দেশিকা এসেছে সরকারের পক্ষ থেকে, সেটা অনুযায়ী চলতে হবে, কিন্তু সেইটা তারা করতে পারছিল না বলে তারা ফ্লাইটগুলো ক্যান্সেল করছিল। সেই ক্ষেত্রে আজকে বাঁধভাঙা পরিস্থিতি দেখতে পাই, সারা ভারতবর্ষ জুড়ে ফ্লাইট চলছে না, যেখানে সমস্ত জায়গাতে আন্দোলন হচ্ছে এবং ইন্ডিগো মুর্দাবাদ এই ধরনের আন্দোলন হচ্ছে। সেই সময়টাতেই কিন্তু আবারও সরকারকে পিছিয়ে আসতে হয়। তার কারণটা কি? যে রাজ্যসভা থেকে অপোজিশন তারা পর্যন্ত ওয়াকআউট করে আজকের এই চূড়ান্ত ফ্লাইটের অব্যবস্থার জন্য, এবং সরকারকে সম্পূর্ণ বিষয়টা দেখাশোনার জন্য দায়িত্ব দেন। গতকাল থেকে রামমোহন নাইডু, টিডিপি দলের নেতা, তিনি বৈঠকে বসেছিলেন। তিনি সামগ্রিকভাবে এই বিষয়ের মন্ত্রী, এবং চন্দ্রবাবু নাইডুর রাজ্য থেকে আসেন, তিনি অন্ধ্রপ্রদেশ থেকে। সেই রামমোহন নাইডু বৈঠকে বসেও কিচ্ছু করতে পারেননি। শেষ পর্যন্ত আজকে শেষ আপডেট আপনাদের জানাই যে সরকার এই যে নির্দেশিকাটা দিয়েছিল সেই নির্দেশিকাটা উইথড্র করতে তারা বাধ্য হলো, এবং এই যে একটা মনোপলির বাজার, সেটা যদি না থাকতো তাহলে কি সরকার এই নির্দেশিকাটা উইথড্র করতে বাধ্য হতো? অর্থাৎ সরকার এই কাজটা কেন করেছিল আপনারা যদি একটু ভাবেন তাহলেই বুঝতে পারবেন যে সরকার এই কাজটা করেছিল রিসেন্টলি আহমেদাবাদে যে একটা
ফ্লাইট দুর্ঘটনা ঘটে গেল, সেই ক্ষেত্রে বিভিন্ন ধরনের ক্যাজুয়ালিটিজ এর কথা উঠে এসেছিল, কিন্তু সেই ক্ষেত্রে সবচেয়ে গুরুত্বপূর্ণ যেটা, যে পাইলট যারা ছিল তারা রেস্ট নেননি, সেই রকম একটা তথ্য উঠে এসেছিল। এবং সেই জায়গা থেকে মানুষজন যারা কাজ করছেন প্লেনের মধ্যে, ক্রিউ মেম্বার্স হোক কিংবা পাইলট হোক, তারা যাতে রেস্ট নিয়ে কাজটা করতে পারেন তাদের কাজটা, সেই জন্য সরকার মানুষের সেফটির জন্য এই নির্দেশিকাটা এনেছিল। কিন্তু সেই নির্দেশিকাটাকে বুড়ো আঙ্গুল দেখিয়ে দিল কার্যত ইন্ডিগো, এবং ইন্ডিগো তাদের কি করলো, সমস্ত ফ্লাইট তারা ক্যান্সেল করে দিল এবং একটা হরতাল যাতে মানুষের মধ্যে তৈরি হয় সেই কাজটা তারা করে দিল। কারণ তারা কোথাও গিয়ে জানতো যে ডোমেস্টিক ফ্লাইট ম্যাক্সিমাম তাদের কোম্পানিরই চলে। এর আগে আপনাদের মনে থাকবে বছর দশেক আগেও কিন্তু বিভিন্ন কোম্পানি ছিল, গো এয়ার ছিল, বিস্তারা বলে একটা কোম্পানি ছিল, স্পাইস জেট বলে ছিল, এবং অবশ্যই এয়ার ইন্ডিয়া তো ছিলই, তার সঙ্গে ইন্ডিগো ছিল। কিন্তু স্পাইস জেটের যে এখন অবস্থা সেটা অনেকটাই পড়ে গিয়েছে, আপনারা জানেন। বাদবাকি কোম্পানিগুলো সম্পূর্ণ সরে গিয়েছে এই ব্যবসা থেকে, সেই জায়গাটা ইন্ডিগো দখল করেছে এবং ডোমেস্টিক ফ্লাইটের ক্ষেত্রে তারা 60% শেয়ার নিয়ে বসে রয়েছে। এবং এই 60% শেয়ার যেহেতু তারা রয়েছে, ম্যাক্সিমাম ফ্লাইট ধরতে গেলে মানুষকে ইন্ডিগো ফ্লাইট ধরতে হবে, সেই জায়গাটার কোথাও একটা সুযোগ তারা নিল এবং এই যে আগের রোস্টার সেটা দিয়েই তারা এখন চালাতে পারবে। সম্পূর্ণ নির্দেশিকা যেহেতু সরকার তুলে নিল যে না, নতুন কোনো নিয়ম নেই, এই যে ফ্লাইট ডিউটি টাইমিং লিমিটেশন, সেরকম কোনো লিমিটেশন নেই, যে যতক্ষণ পারো কাজ করো তোমাদের ক্রিউ মেম্বারদের দিয়ে, কিন্তু আমাদের দেশের যে নাগরিক তাদেরকে ফ্লাইটে বসিয়ে আগে জায়গায় পাঠাও। সেই জায়গাটা যে তৈরি হলো, এটা কি মনোপলি বাজারের জন্য নয়? রাহুল গান্ধী কিন্তু এই একই প্রশ্ন তুলেছেন। রাহুল গান্ধী বলছেন যে সম্পূর্ণ বাজারটাকে মনোপলি ভিত্তিক, মনোপলি বলতে একটা কোম্পানির হাতে সম্পূর্ণ বাজারের ক্ষমতাটা থাকবে, সেই কাজটা যেহেতু ইন্ডিগোর হাতে চলে গিয়েছে, সেই জায়গাটা কিন্তু কোথাও গিয়ে দেশের মানুষই শেষ পর্যন্ত ক্ষতিগ্রস্ত হলো। এবং সরকার যে নোটিশটা দিয়েছে তার থেকে একটা ছোট্ট অংশ আপনাদের পড়ে শোনাই, কোট আনকোট, নাও therefore the instruction contained in the reference paragraph that no leave shall be substituted for weekly rest is hereby withdrawn with immediate effect। সম্পূর্ণ উইথড্র করে নেওয়া হলো। আমরা যা যা বলেছিলাম এসব করার কোনো দরকার নেই, একদম সম্পূর্ণ উইথড্র করে নিলাম। সরকার কোথাও গিয়ে নথি স্বীকার করলো না কি একটা কোম্পানির কাছে? আপনারা কি মনে করেন? অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করুন। এবং আগের রোস্টার অনুযায়ী যতক্ষণ ইচ্ছা তারা কাজ করাতে পারবে তাদের পাইলটসকে দিয়ে, তাদের ক্রিউ মেম্বারদের দিয়ে, তাহলে শেষ পর্যন্ত এই যে সামগ্রিক একটা প্ল্যান আনলো সরকার, একটা নতুন নোটিশ আনলো, সেটার কোনো কার্যকারিতা তো হলো না। এবং সেই কার্যকারিতা যে হলো না, এটার ফল কাদেরকে আদপে ভোগ করতে হবে আপনারা বলুন তো? ভোগ করতে হবে আমার আপনার মতন নিত্য যারা যাত্রী, যারা ফ্লাইটে উঠতে হয়, যাদেরকে বিভিন্ন জায়গায় ট্রাভেল করার জন্য, তাদেরকে। আর কোনো কারোর কিন্তু কোনো সমস্যা হবে না, না ইন্ডিগোর সমস্যা হবে, না সরকারের সমস্যা হবে। এবং এই মুহূর্তে সম্পূর্ণ যে নোটিশটা তারা তুলে নিল, এটা কোথাও গিয়ে শিক্ষা হয়ে থাকলো বা ইতিহাস তৈরি হয়ে থাকলো, যে একটা কোম্পানি যদি চাপ দেয়, মনোপলি তৈরি করা মার্কেটে, একটা মনোপলিস্টিক মার্কেটে একটা কোম্পানি যদি চাপ দেয়, তাহলে সে যা ইচ্ছা করিয়ে নিতে পারে, ইভেন সরকারকে দিয়েও করিয়ে নিতে পারে। সরকারের মন্ত্রী কি আর কোনো দাম রইল এই ক্ষেত্রে? তিনি যে নির্দেশিকাটা বানিয়েছিলেন সেটাতে কোনো দামই রইল না, তাহলে সেটা তুলেই নিতে হলো। আপনারা বিচার করুন। সামগ্রিক রিপোর্টের ভিত্তিতে আপনাদের মতামত কমেন্ট বক্স কমেন্ট করুন। দেখতে থাকুন টক টু বাংলা। অবশ্যই টক টু বাংলা ইউটিউব চ্যানেলকে সাবস্ক্রাইব করে দিন। ধন্যবাদ।